রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে পিস টিভিতে, আর ইনশাল্লাহ পরবর্তীতে দেখানো হবে অন্যান্য চ্যানেলে। অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদেরকে এই বিতর্ক অনুষ্ঠানের পটভূমিকা সম্পর্কে কিছু কথা বলি। অক্সফোর্ড ইউনিয়নের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যান আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর জাকির নায়েককে, কারণ তিনি সেই অগ্রপথিকদের একজন যারা সঠিকভাবে ইসলাম এবং একবিংশ শতাব্দী নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নের সামনে। 1923 সাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক এবং আলোচনা অনুষ্ঠানের কারণে এই সোসাইটির বিশেষ খ্যাতি রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের পাশাপাশি তারা পৃথিবীর অনেক দেশে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ডক্টর জাকির নায়েক ইনশাল্লাহ সেই সব আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্যক্তিদের সাথে থাকবেন, যেমন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্গারেট থ্যাচার এবং উইনস্টন চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং জিমি কার্টার, বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, আর বিখ্যাত কিছু ব্যক্তিত্ব যেমন ম্যালকম এক্স, দালাই লামা, প্রিন্স চার্লস, মাদার তেরেসা, এছাড়াও ফিল্ম স্টার যেমন ক্লিন্ট ইস্টউড, পিয়ার্স ব্রসনন, স্টিফেন ফ্রাই এবং পপস্টার মাইকেল জ্যাকসন, যারা অক্সফোর্ড ইউনিয়নের সামনে এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এই লেকচার ও প্রশ্নোত্তর পর্ব এটা একেবারেই খোলামেলাভাবে পরিচালিত হবে, আর ইনশাল্লাহ এই অনুষ্ঠানটি একেবারে সরাসরি সম্প্রচার করা হবে পুরো পৃথিবী জুড়ে পিস টিভি ইংরেজি এবং পিস টিভি উর্দুর মাধ্যমে। আমি এবারে অনুরোধ করব যারা টেকনিক্যাল সহযোগিতায় আছেন, আমরা এখন চলে যাব মিস্টার জেমস ল্যাংম্যানের কাছে। তিনি অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট। আমি মিস্টার ল্যাংম্যানকে অনুরোধ করব যাতে তিনি দায়িত্ব নেন আজকের এই ঐতিহাসিক বিতর্কের, যেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিয়নে। ডক্টর জাকির নায়েক আজকে যে বিষয়ে কথা বলবেন সেটা হল ইসলাম এবং একবিংশ শতাব্দী। আজকে আমাদের সোসাইটির ঐতিহ্য অনুযায়ী আমরা পৃথিবীর শীর্ষস্থানীয় একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য। আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য হল বিভিন্ন মানুষের সাথে আলোচনা ও মত বিনিময় করা। আজকের অনুষ্ঠানটিও ব্যতিক্রম নয়। আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, লেকচার শেষে আপনারা চাইলে বক্তাকে প্রশ্ন করতে পারেন। তাহলে আসুন এবারে আমরা সোসাইটির সবাই মিলে স্বাগত জানাই ডক্টর জাকির নায়েককে আমাদের সামনে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকিন ওয়া উনসা ওয়া জালনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যান, সম্মানিত অক্সফোর্ড ইউনিয়নের সদস্যগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এটা আমার জন্য খুবই সম্মান আর আনন্দের যে আজকে কথা বলছি ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের সামনে। আর আমি অক্সফোর্ড ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং একবিংশ শতাব্দী।
ইসলাম এর মূল আরবি শব্দ সালাম, যার মানে শান্তি। এর আরও একটা মূল আরবি হচ্ছে সিলম, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এক কথা, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম। অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটা এই পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে স্মরণাতীত কাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে পা রেখেছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন শিক্ষা, যেটা এই পৃথিবীতে এসেছে 1400 বছর আগে। এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানবজাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে কিভাবে জীবনযাপন করব, এমন এক বই যেটা 1400 বছরের পুরনো? আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যদি বইটা লিখত কোনো মানুষ। তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা। এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণা, বিপদগামীদের দিক নির্দেশনা, অসতর্কদের সতর্কবাণী, দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতদের জন্য সান্ত্বনার বাণী, আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো। পবিত্র কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কেউ দাবি করে যে অমুক বইটা আল্লাহর বাণী, যদি প্রমাণ করতে হয় যে বইটা আসলে আল্লাহ তাআলার বাণী, তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক সময় ছিল যখন অলৌকিক নিদর্শনের যুগ ছিল। পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ, আর মুসলিমদের পাশাপাশি অমুসলিম আরব বিশেষজ্ঞগণও স্বীকার করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় পৃথিবীর বুকে সবচেয়ে সেরা সাহিত্যকর্ম। তবে বর্তমানে কোনো ধর্মগ্রন্থ যদি অনেক কাব্য করে বলে যে পৃথিবী সমতল, কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে? অবশ্যই এখানে উত্তর হবে না। কারণটা হচ্ছে এখন সেই সাহিত্য আর কবিতার যুগ নেই। বর্তমানে আমরা রয়েছি বিজ্ঞান আর প্রযুক্তির যুগে। তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বেমানান। নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনিয়নের সামনে কথা বলেছিলেন, তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া, আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্সের বই না, SCIENCE, এটা হচ্ছে সাইনের বই। SIGNS এটা হলো আয়াতের বই, ছন্দাবদ্ধ কথামালার বই। আর পবিত্র কোরআনে রয়েছে 6000-এরও বেশি সাইন, 6000 আয়াত, আর তার মধ্যে 1000-এর বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা। আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলবো। আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলবো না, কারণ আমরা জানি যে এই থিওরি বা অনুমান অনেক সময় উল্টো পথে হাঁটা শুরু করে। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক যুগ আগে 1970-এর দশকে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং। এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, তারপর সবকিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে, তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, সূর্য, পাশাপাশি এই পৃথিবী যেখানে আমরা বাস করি। এটাকে তারা বললেন বিগ ব্যাং। এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন 40 বছর আগে, আর কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি এটা দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা
كانت رتقب ففتقناهما আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম। এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে, সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল। এরপর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন। তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি